আমার মায়ার নবী দো জাহানের সরদার রহমাতুল লিল আলামিন বিছানা থেকে মাথা উঠাইতে পারতেছেন না, এত কষ্ট হয়। এমন সময় দরজার মধ্যে কে যেন আসছে, দরজা আওয়াজ করতেছে। আল্লাহর নবী ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা যাও দেখো দরজায় কে আসছে, দরজাটা খুল। ফাতেমা দরজার সামনে হাজির। দরজা খোলার পর ফাতেমা তাকাইয়া দেখে এমন এক আল্লাহর বান্দা, মাথাটা যার আসমানে, পাটা জমিনে, একটা পাখা মাশরিকি আর একটা মাগরিবে। এমন মানুষ কোনদিন মক্কায়ও দেখে নাই, মদিনায়ও এমন কোন মানুষ কোনদিন দেখে নাই। এরি আল্লাহর বান্দা যুবক ভয় পাইয়া বাবার কাছে ফাতেমা আসিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, বাবা গো, এমন মানুষ তো আমি মক্কায়ও দেখি নাই, মদিনায়ও দেখি নাই। মাথাটা আসমানে, পাটা তার জমিনে, এত বিকট আকৃতির এক মানুষ কোনদিন আমি দেখি নাই। তারে আমি কিভাবে অনুমতি দেই? নবী আমার ডাক দিয়া বলেন, হুয়া মালাকুল মাউত, সে হলো মৃত্যুর ফেরেশতা, তাকে আসতে দাও। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, নো বাবা, বাবা আমি ছোটকালে মাকে হারাইছি। বাবা ছোটকালে আমি মাকে হারাই ফেলছি। বাবা মারা দূর পাইলাই। বাবা তুমি যদি চলিয়া যাও, কার মোহাব্বত আর মায়া নিয়ে আমি বাঁচব? কারণ ফাতেমা আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা। এরি আল্লাহর বান্দা যুবক, যার ঘরে কন্যা সন্তান আছে সে বুঝো কন্যা সন্তান বাবার জন্য কতটা পাগল। আমার নবীর জন্য ফাতেমা এত পাগল। ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো, আমি অনুমতি দিব না বাবা, কারণ আজকে কয়েকদিন তুমি অসুস্থ, কিছুই খেতে পারো না, জ্বর আক্রান্ত হইয়া বিছানায় পড়ে আছো, মালাকুল মাউতরে আমি আসতে দিব না। নবী আমার ডাক দিয়া কয়, ও ফাতেমা, মালাকুল মাউতের আসতে কোথাও অনুমতি লাগে না, বিনা অনুমতি দেশে আসতে পারে। তবে আমি নবীর মহাব্বতে, আমি নবীর সম্মানে সে অনুমতি চায়। অনুমতি না দিলেও সে ঢুকতে পারে। এরে আল্লাহর বান্দা যুবক, ফাতিমা যখন কান্না করতেছেন, আমার নবী তারে ডাক দিয়া কানে কানে কি জানি কথা বলছেন। ফাতেমাকে কানে কানে জানাইয়া দিলেন, ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মোলাকাত করবা। নবীজির ইন্তেকালের পর 6 মাসের মাথায় ফাতেমাও তো ইন্তেকাল করলে। এবার আল্লাহর নবী মালাকুল মাউত আসার জন্য অর্ডার দিলেন। মালাকুল মাউত হাজির। মালাকুল মাউত আসার পর রহমাতুল লিল আলামিন কি সালাম দেয়। সালাম দেওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেছেন, নবী, এই দিনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন নবী। এই দিনটা আল্লাহ তাআলা আজকে সুন্দর করে দিয়েছেন। আজকে মুসলমানের বিজয়, মুসলমান আজকে বড় শান্তিতে আছে। আজকে মুসলমানের মক্কা মদিনা, মুসলমানের ক্ষমতায়, মুসলমানের এত পাওয়ার, এত ক্ষমতা। ও পয়গম্বর, ইসলামের এই সুদিনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন। আপনি যদি চান ইন্তেকাল করতে, আল্লাহ তাআলা নেওয়ার অর্ডার দিয়েছে। নামাজি বান্দার মরণটা কেমন হবে? নামাজি বান্দার মরণ কেমন আল্লাহ তাআলা করবেন? বান্দা
আল্লাহ তাআলা যখন নামাজি বান্দার মরণটা কাছাইয়া এরি আল্লাহর গোলাম এরে নবীর আশিক উম্মতের দল ওই বান্দা রূহটা নেওয়ার জন্য 70,000 ফেরেশতা রহমতের ফেরেশতা তার নজর যত দূর যাবে অত দূর জায়গায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া থাকবে মাহু কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া খালুতুম মিন খালুতিল জান্নাহ নবী আমার বলেন জান্নাতের কাফন জান্নাতের সুগন্ধি নিয়া রহমতের ফেরেশতা দাঁড়াইয়া থাকবে আর অপেক্ষায় থাকবে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আসবে ফেরেশতারা অপেক্ষায় থাকবে এই সময় মালাকুল মাউত চলে আসবে আর মালাকুল মাউত আসিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ও পবিত্র আত্মা ও পবিত্র আত্মা উখরুজি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ কোরআনে যেমন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এরে আল্লাহর বান্দারা রূহটা আল্লাহ তাআলা কেমন ভাবে ফিরাইয়া আনবেন রহমাতুল লিল আলামিন বলেন মুমিন বান্দার রূহটা কত সহজ ভাবে আল্লাহ তাআলা আনবেন কত সহজ ভাবে আনবেন নবী আমার দুইটা উদাহরণ আমার নবী দিয়েছেন এক নম্বর উদাহরণ মায়ের স্তন থেকে বাচ্চা দুধ পান করতেছে দুধ পান করতে রাতের বেলায় কখন জানি বাচ্চাটা ঘুমাইয়া যায় নিজেও বলতে পারে না মাও জানে না বাচ্চাও জানে না এরি আল্লাহর বান্দা যুবক আল্লাহর নবী বলেন মুমিন বান্দা নামাজি বান্দা ওর যখন মরণ হবে মরণটা এত সহজ হবে এত সহজ হবে কেমন যেন মায়ের কোলে বাচ্চা দুধ পান করতেছে এরি আল্লাহর বান্দা যুবক দুই নম্বর উদাহরণ আমার মায়ার নবী দিয়েছে বোতলের মধ্যে একটা ফোঁটা পানি বাকি আছে ভিতরে কোনো পানি নেই একটা ফোঁটা পানি এখানে ঝুলে আছে নবী বলেন এই বোতলটা কাত করলে যেমন ভাবে একটা ফোঁটা পানি পড়তে কোনো কষ্ট হবে না আল্লাহ তাআলা মুমিন বান্দার রূহটা এত সহজ ভাবে নিবে মুমিন বান্দার কোনো কষ্টই হবে না এরি আল্লাহর বান্দা যুবক তাকাইয়া দেখো না মরণের সময় আল্লাহ ওয়ালাদের মরণ ওদের মরণটা কত সহজ আল্লাহর ওলিরা এরে আল্লাহর বান্দারা আল্লামা জাকারিয়া শাইখুল হাদিস মাদানী নগরের শাইখুল হাদিস ছিলেন জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ এত বড় আল্লাহ ওয়ালা এত বড় বুজুর্গ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ঘরের মধ্যে মেহমান আসবে মেহমানের জন্য খাবার দাবার নিয়ে আসিয়া মেয়েদেরকে বললেন খাবারের ব্যবস্থা করো মেহমানের সব খাবারের ব্যবস্থা করো সব ব্যবস্থা হয়ে গেল মাগরিবের নামাজের সময় হয়ে গেল মাগরিবের আযান হয়ে গেছে আল্লাহর বান্দা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস তিনি বলেন আমার বড় কষ্ট লাগতেছে কেমন জানি খারাপ লাগতেছে মসজিদে যাওয়ার মতো কষ্ট মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আমি পাইতেছি না জোর পাইতেছি না এমন সময় আমার মেয়েদেরকে ডাক দিয়া বললাম আমার মনে হয় মসজিদে যাইতে কষ্ট হচ্ছে ঘরেই হয়তো নামাজটা পড়া লাগবে এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর ওলি ঘরের মধ্যে নামাজে দাঁড়াইয়া গেল নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা নামাজ
নামাজে দাঁড়াইয়া গেল, রুকু সেজদা সব কিছু করলো। 3 রাকাত নামাজ, ফরজ নামাজ যখন সালাম ফিরাইতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইতে দেরি, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেতে দেরি না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে তাহলে যুবকেরা গান কেন শুনে? গানের বিপরীত হামদে বারি তাআলা, নাতে রাসূল, কোরআনের তেলাওয়াত আছে না নাই? আরো জোরে বলেন। আয়াতে হাম কুছ না কুছ খরিদনে কো, जैसे हारा शन मेरे कल्ब रूह, वरना कोई चारा तू जहां मैंने है, वरना कोई चारा तू जहां मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, मोहब्बत पड़ी, ला इलाहा ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। যুবকেরা জিকির আসে না জবান দিয়া? হা, যুবক জীবন নষ্ট হয়ে গেছে, জবান দিয়া গান আসে আমার মুখ দিয়া, কথা কোন ঠিক না বেঠি? গুন 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 করে ওই যে জায়গা, যুবকের মুখ দিয়া মোবাইলের কারণে ওর দিমাগ নষ্ট, ওর আকল নষ্ট, ওর মারে বলছে, বাবারে বলছে, ভাইকে বলছে, কোথায় ফ্যামিলি, এক জিনিস ওর সব কিছু নষ্ট করে দিছে, কথা কোন ঠিক না বেঠি? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি যেই রাতে আল্লাহর বান্দার মরণ হয় ওই রাতে আল্লাহর বান্দা এশারের নামাজ পড়লেন জামাতে। একটা জানাজার নামাজ আল্লাহর বান্দা পড়লেন, শুয়ে পড়ছেন, কি মনে করে জানে আবার উঠলেন। ওঠার পরে ওয়াশরুমে গেলেন জরুরত সারিয়া। আল্লাহর বান্দা ওযু ইস্তেনজা করিয়া আল্লাহর বান্দা সূরা ফাতিহা বলল, সূরা ফালাক সূরা নাস পড়িয়া আল্লাহর বান্দা ডান কাত হইয়া ঘুমাইল। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া ঘুমের দোয়া পড়িয়া আল্লাহর বান্দা ঘুমাইয়া পড়ল। আল্লাহর নামের জিকির করতে করতে আল্লাহর বান্দা আল্লাহু 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 আল্লাহ পড়তে পড়তে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। এরে নবীর আশিক উম্মতের দল ভারতের শাহী মুরাদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব বয়ান করতেছেন। বয়ান শেষ করার পরে বক্তারা কিন্তু বলে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হলো আমার দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া, মানার দায়িত্ব হলো আপনাদের। আল্লাহর বান্দা ওয়া আখিরু দাওয়ানা পড়েছে আলহামদুলিল্লাহ, এতটুকু বলার পরে রব্বিল আলামিন আর বলতে পারে নাই, সাথে সাথে মাথা দুলিয়া পড়িয়া দুনিয়া থেকে বিদায়। মরণ থেকে কখন মরণ আসবে জানা নাই, কিন্তু আল্লাহওয়ালাদের মরণ এক রকম আর দুনিয়াদারদের মরণ আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ মরার সময় চক্ষু উল্টায়া যায়, পেশাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়। এরি আল্লাহর বান্দা যুবক, কেন বান্দা রহমাতুল লিল আলামিন বলে বেঈমান নাফরমানের সামনে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আল্লাহ তাআলা পাঠাইয়া দেন। মালাকুল মাউতের এমন হালাত এমন অবস্থা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আল্লাহ এমন বিকট এক আকৃতি আল্লাহ দান করেছেন। আল্লাহ যদি জাহান্নামীদেরকে কোনো শাস্তি নাও দিত, মালাকুল মাউতকে দেখাই তাদের সবচেয়ে বড় শাস্তি, আর কোনো আযাব লাগবে না। এরে আল্লাহর বান্দা যুবক, ও যুবক, তোর পায়ে হাত ধরে বলি, নাফরমানের সামনে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠাইয়া দিবে। ওর সামনে তাকাইয়া দেখবে কবরের জাহান্নামের আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখবে বিশাল আকৃতির এক একটা অজগর সাপ তার দিকে আসতেছে। মনে হয় যেন তারে শেষ করিয়া ফেলবে। বান্দা চিড়িয়াখানার মধ্যে অজগর সাপ দেখছো বান্দা, ওই অজগর সাপটা লম্বা হইলে কত বড় দেখা যায় বান্দা, একটা খেজুর গাছের মতো এত বড় লম্বা হয়।
একটা কলা গাছের মতো এমন মোটা। এরি আল্লাহর বান্দা, আর আল্লাহ তাআলা তোমার মরণের সময় নাফরমান বেঈমানের সামনে আল্লাহ কত বড় অজগর সাপ আল্লাহ হাজির করবে। এত বড় বড় বিচ্ছু গন্ডারের মতো তার শরীরের হালাত, এমন হালত দেখিয়া বান্দার রূহ বের হইতে চাইবে না। মালাকুল মাউতের হালত দেখিয়া রূহ বের হইতে চাইবে না। 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করবে। আল্লাহর বান্দার নাফরমানের রূহ বের হইতে চাইবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, নো মালাকুল মাউত, বেঈমান নাফরমানের রূহটা টানিয়া টানিয়া বের কর। কারণ এই নাফরমান আমি আল্লাহকে কোনোদিন মানে নাই, আমি আল্লাহর মসজিদটা কোনোদিন দেখে নাই, আমি আল্লাহর কালামটা কোনোদিন পড়িয়া দেখে নাই, আমি নবী আমার নবীর আদর্শটা মানে নাই। এরি আল্লাহর বান্দা যুবক, ওই সময় নাফরমানের কেমন হালত হবে বান্দা, কেমন অবস্থা হয়ে যাবে রে গোলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মালিক মরণের সময় কেমন কষ্ট হবে রে ভাই। ঈসা পয়গম্বর, তিনি তো মানুষকে মরা থেকে জিন্দা করতে পারতেন। তিনি যদি মরা মানুষকে বলতেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতিতে আল্লাহর নির্দেশে দাঁড়াইয়া যাও, সাথে সাথে মরা মানুষটা জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর ঈসাকে তার কওমের লোকেরা বলেন, ও ঈসা পয়গম্বর, তোমাকে আমরা নবী মানবো তুমি যদি পুরাতন কবরের এক মুর্দাকে জিন্দা করে দেখাইতে পারো। এমন সময় তিনি ধারণা করছেন পুরাতন কবর হবে। এক কবরের পাশে গিয়া বললেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ। এই কথা বলতে দেরি, সাথে সাথে একজন লোক দাঁড়ায় গেছে, বলে, মান আনতা? আনা সাম ইবনে নূহ আলাইহিস সালামের সন্তান। আরো আস্তে কোন, কত আগের নবী নূহ পয়গম্বর। আল্লাহর কুদরত। এবার সাম ইবনে নূহ তাকে বলতেছে, নুসাম তুমি বলো না আমি সত্য নবী কিনা। সাম ইবনে নূহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আপনার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আপনি শুধু নবী না বরং আপনি জলিলুল কদর একজন নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে ঘুমায় যাইতেছে, ঘুমায় যেতেছে, টেনশন পেরেশান। তবে ঘুমানোর একটা কারণ আছে। দেখবেন আপনি মোবাইল নিয়ে বসে থাকলে কিন্তু ঘুম আসে না। আসেনি? জোরে কর, ঘুম আসে না। আরে ঘুম আসলে কি রাত্রে 2টা-3টা মোবাইল নিয়ে বসতে পারতো? কথা বলেন না। ওই সময় শয়তান তার ঘুম নিয়ে নেয়। কিন্তু কোরআনের মাহফিলে বসলে রাসূল বলেন একটা সাকিনা নাজিল হয়। ওই সাকিনার কারণে একটু একটু ঘুম ঘুম ভাব আসে, দুর্বলতা থাকলে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুম বার কাটছেনি একটু? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, মত জোয়া যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাম ইবনে নূহ বললেন, আপনি শুধু নবী না বরং জলিলুল কদর একজন নবী। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দাড়ি এবং চুল কখনো সাদা হতো না। যত বয়স হোক না কেন তারা তো শত শত বছর হায়াত পাইতো। দাড়ি এবং চুল কোনোদিন কোনো পশম সাদা হতো না। ও আল্লাহর বান্দা, তোমার
চুল দাড়িগুলো সব কিছু সাদা, ব্যাপারটা তো বুঝলাম না, সাদা হলো কিভাবে? আল্লাহর বান্দা সাম ইবনে নূহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা যখন আমার রূহটা নেওয়ার জন্য মালাকুল মাউত রে পাঠাইছে, মালাকুল মাউত যখন হাজির, মালাকুল মাউত আমার রূহটা নেওয়ার সময় আমার এমন ভাবে রূহটা টাল দিয়েছে, আমার এমন কষ্ট হয়েছে, ওই কষ্টের কারণে আমার চুলদাড়িগুলো সব সাদা হয়ে গেছে। আমার এমন ভয়, এমন ভয়। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি যদি চান আমি আল্লাহর কাছে দোয়া করব, কিছুদিন আপনি থাকবেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা কিছুদিন থাকার পরে আবার কি আমারে আল্লাহ মরণ দিবেনি? বলে, হ্যাঁ। আপনি মরণকে কেন ভয় পাইতেছেন? আপনি তো একবার মারাই গিয়েছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি জানেন না পয়গম্বর মরণের কেমন কষ্ট হয়েছে, মরণের এত কষ্ট হয়েছে, ওই কষ্ট আমি এখনো বলতে পারি না। আমার মনে হচ্ছে যেন এখনো আমার ভয়, এখনো আমার বুকটা কাঁপতেছে, সারা শরীর এখনো আমার জ্বলতেছে, এখনো ব্যথা করতেছে। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, মরণের সময় কষ্ট হবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের মধ্যে। আমার মায়ার নবী আজকে কয়েকদিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেন না। এমন সময় কে যেন দরজার মধ্যে আওয়াজ করতেছেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের এত জ্বর, এত জ্বর। আমার মায়ার নবীর মাথার মধ্যে একটা কাপড় দেন, সাথে সাথে গরম হয়ে যায়, আবার ভিজাইয়া কাপড় দেন, আবার গরম হয়ে যায়। নবী আমার ডাক দিয়া কয়, আমার জ্বর তোমাদের জ্বর একরকম না, কারণ আমি নবী। আল্লাহ তাআলা এমন কুদরতার পাওয়ার দিয়েছে, জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ এক নবীকে দেয়। এরি আল্লাহর বান্দা যুবক, নবী কয় তোমাদের 40-50 জনের জ্বরের যত কষ্ট হয়, আমি নবীকে ওই পরিমাণ কষ্ট আল্লাহ দিতেছি। আমার মায়ার নবী দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বিছানা থেকে মাথা উঠাইতে পারতেছেন না, এত কষ্ট হয়। এমন সময় দরজার মধ্যে কে যেন আসছে, দরজা আওয়াজ করতেছে। আল্লাহর নবী ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা যাও দেখো দরজায় কে আসছে, দরজাটা খুল। ফাতেমা দরজার সামনে হাজির। দরজা খোলার পর ফাতেমা তাকাইয়া দেখে এমন এক আল্লাহর বান্দা, মাথাটা যার আসমানে, পাটা জমিনে, একটা পাখা মাশরিকি আর একটা মাগরিবে। এমন মানুষ কোনদিন মক্কায়ও দেখে নাই, মদিনায়ও এমন কোন মানুষ কোনদিন দেখে নাই। এরি আল্লাহর বান্দা যুবক ভয় পাইয়া বাবার কাছে ফাতেমা সে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, বাবা গো, এমন মানুষ তো আমি মক্কায়ও দেখি নাই, মদিনায়ও দেখি নাই। মাথাটা আসমানে, পাটা তার জমিনে, এত বিকট আকৃতির এক মানুষ কোনদিন আমি দেখি নাই। তারে আমি কিভাবে অনুমতি দেই? নবী আমার ডাক দিয়া বলেন, হুয়া মালাকুল মাউত, সে হলো মৃত্যুর ফেরেশতা, তাকে আসতে দাও। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, নো বাবা, বাবা আমি ছোটকালে মাকে হারাইছি, বাবা ছোটকালে আমি মাকে হারাই ফেলছি, বাবা মারা দূর পাইলাই। বাবা তুমি যদি চলিয়া যাও, কার মোহাব্বত আর মায়া নিয়ে আমি বাঁচব? কারণ ফাতেমা আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা। এরি আল্লাহর বান্দা যুবক, যার ঘরে
ঘরে কন্যা সন্তান আছে, সে বুঝো কন্যা সন্তান বাবার জন্য কতটা পাগল। আমার নবীর জন্য ফাতেমা এত পাগল। ফাতেমা ডাক দিয়া কই বাবা গো, আমি অনুমতি দিব না বাবা, কারণ আজকে কয়েকদিন তুমি অসুস্থ, কিছুই খেতে পারো না, জ্বর আক্রান্ত হইয়া বিছানায় পড়ে আসো, মালাকুল মাউতরে আমি আসতে দিব না। নবী আমার ডাক দিয়া কয়, ও ফাতেমা, মালাকুল মাউতের আসতে কোথাও অনুমতি লাগে না, বিনা অনুমতি দেশে আসতে পারে, তবে আমি নবীর মহাব্বতে, আমি নবীর সম্মানে সে অনুমতি চায়, অনুমতি না দিলেও সে ঢুকতে পারে। এরে আল্লাহর বান্দা যুবক, ফাতিমা যখন কান্না করতেছেন, আমার নবী তারে ডাক দিয়া কানে কানে কি জানি কথা বলছেন, ফাতেমাকে কানে কানে জানাইয়া দিলেন, ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মোলাকাত করবা। নবীজির ইন্তেকালের পর 6 মাসের মাথায় ফাতেমাও তো ইন্তেকাল করলে। এবার আল্লাহর নবী মালাকুল মাউত আসার জন্য অর্ডার দিলেন। মালাকুল মাউত হাজির। মালাকুল মাউত আসার পর রহমাতুল লিল আলামিন কি সালাম দেয়, সালাম দেওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, এই দিনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন নবী, এই দিনটা আল্লাহ তাআলা আজকে সুন্দর করে দিয়েছেন, আজকে মুসলমানের বিজয়, মুসলমান আজকে বড় শান্তিতে আছে, আজকে মুসলমানের মক্কা মদিনা, মুসলমানের ক্ষমতায়, মুসলমানের এত পাওয়ার, এত ক্ষমতা। ও পয়গম্বর, ইসলামের এই সুদিনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন, আপনি যদি চান ইন্তেকাল করতে, আল্লাহ তাআলা নেওয়ার অর্ডার দিয়েছে।